হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা রিয়েকশন ভিডিওতে। তবে এটা অনেক প্রতীক্ষার পর এসছে। আমার হুলিয়া দেখেই বুঝতে পারছেন একটু ঘেমে গিয়েছি, কারণ অফিস থেকে দৌড়ে এসেছি। এসে জাস্ট কোনোরকম ফ্রেশ হয়ে সেট আপ রেডি করে আপনাদের সামনে হাজির হলাম। করতে করতেই রিলিজ হয়ে গেল টিজার টু, যেটাকে বলা হচ্ছে ফ্লাওয়ার্স ফর ইউ। সো এই ফ্লাওয়ার্স ফর ইউ আমি এটা ডিরেক্ট রিয়েকশন করে দেখাচ্ছি আপনাদেরকে। কার থেকে? শাকিব খান স্বয়ং মেগাস্টারের পেজ থেকে। সো এখানে কি লিখেছে তারা একটু দেখি। আগুন যত উজ্জ্বল হয় তার অন্ধকারটা তত গভীর হয়। তার মানে কি? মানে আপনি যেটাই করেন না কেন, নেগেটিভিটি কিছু না কিছু তো আপনার থাকবেই। ওকে, সো উজ্জ্বলতা আর অন্ধকারটা কিরকম? আর যেহেতু ফ্লাওয়ার্স ফর ইউ বলছে, দ্যাট মিনস কিছু তো একটা আছে। কোন ফুল? কোন ফুল এটাই আমরা দেখবো। ওকে, দেরি না করে দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। রুচি নিবেদিত। ইউজ হেডফোনস অর নট? আমি তো ওটা ইউজ করছি। ইউ উইল ফিল দ্য ভাইব্রেশন অফ ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স ফর ইউ। তো কোন ফ্লাওয়ার্স? চেরি? ও, লুক অ্যাট দিস ম্যান। আমার প্রথমে চোখ চলে গেছে কিন্তু ফ্লাওয়ারের কাছে। কোন সে ফ্লাওয়ার? সাবিলা ফ্লাওয়ার। ওকে, দুজনকে খুব ইয়াং লাগছে। মেগাস্টার লুক নিয়ে তো অনেক কিছু হচ্ছে। তবে এই সিনেমার যে নায়িকা সাবিলা, তার ফার্স্ট লুক হচ্ছে এইটা। দেখেই বোঝাচ্ছে ভাই। আসলে সাবিলাকে লাস্ট মুভিতে তাণ্ডবে আপনারা অনেকে বলেছেন যে তার সাথে কেমিস্ট্রি ভালো হয়নি। খুব একটা বেশি স্ক্রিন টাইম তাকে দেওয়া হয়নি। অনেকে আক্ষেপ করেছেন, অনেকে হয়তো অন্যভাবে মন্তব্য করেছেন। সো আশা করি এইখানে তিনি সেটা কাটিয়ে উঠবেন। তাহলে দেরি না করে পরেরটাতে দেখা যাক কি হচ্ছে। আর লোকেশনটা কোথায়? লোকেশনটা অফকোর্স এটা অন্য কোথাও না, এটা মালয়েশিয়াতে। যেহেতু এখানে পাম ট্রিগুলো দেখা যাচ্ছে, মালয়েশিয়াতে আমরা জানি অনেক পাম ট্রি হয়। সো সেই জায়গায় এটা শ্যুট করা হয়েছে। মিথিলা। কত এটা? ফ্লাওয়ার নাম্বার 2। তার অ্যাপিয়ারেন্সটা আমরা জানি কেমন। আর মিস ইউনিভার্স মেবি, হ্যাঁ ওখানে ছিলেন উনি। তো সেখানে তার খুব ভালো ভালো আমরা কিছু ফটোশ্যুট দেখেছি, কিছু কন্ট্রোভার্সি এসছে, আমি সেখানে যাব না, বাট শি লুকস স্টানিং। আর তার মানে কি দুটো হয়েছে না? দুইটা ফ্লাওয়ার দেখতেছি। ওকে, সেকেন্ড ফ্লাওয়ারটা কি? এটা ওকে। ভাই কি তোমার কাছে ভাই একটা ফ্লাওয়ার নাই? মেগাস্টারের কাছে 3টা ফ্লাওয়ার। কি ঠিক কেনা? ঠিক বেঠিক? রাগ করলা? 3টা ফ্লাওয়ার। আচ্ছা, উনি মেবি, আমি যদি ভুল না করে দেখি, সুনিধি। উনি আমাদের যে কোক স্টুডিও বাংলা, যিনি অর্ণবের স্ত্রী, উনিও মিউজিশিয়ান। এখানে নিশ্চয়ই উনি, আমরা জানি যে একটা রোল প্লে আছে, তো সেইটাকে ঘিরে এটা করা হয়েছে। দ্যাট মিনস স্টিল নাও উই হ্যাভ ফাউন্ড কটা? 1, 2, 3, 3টা ফ্লাওয়ার। No one loves me, no one loves me, no, no, no. এই লুকই তো কট খেয়ে যাবে ছেলেরা। কি ঠিক কেনা ব্যাঠিক? No one loves me, no, 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 no one loves me. টানটা সেই ছিল। নো ওয়ান লাভস মি। দ্য স্যাডেস্ট পার্ট ইন আওয়ার লাইফ। একটা সময় রিয়েলাইজেশন হয় যে আপনার
মনে হয় যে আপনার পাশে কেউ নেই, আপনাকে কেউ ভালোবাসে না। আপনি যার জন্য বা যেভাবে আপনি তার জন্য সব কিছু দিয়ে শেষ করে উজাড় করার জন্য ভাবছেন, উঠে পড়ে লেগেছেন, বাট একটা সময় গিয়ে মনে হয় যে সে আপনাকে ভালোবাসে না বা তারা আপনাকে ভালোবাসে না। নো ওয়ান লাভস মি, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। সো আমরা এখানে ৩টা ফ্লাওয়ার দেখতে পেয়েছি, ৩টা ফুল। এই ফুল দেখে শাকিব খানের মানে মেগাস্টার, রকস্টার যিনি আছেন, আগুন, সো ওনার লাইফে ফুলে ফুলে ভরপুর দেখতেই পাচ্ছি। এটা হওয়াটাই স্বাভাবিক যখন একটা মানুষ স্ট্রাগল পিরিয়ডে অনেককে আপনি পাবেন না। রিয়েল লাইফ সিনারি যেটা, স্ট্রাগল পিরিয়ডে আপনি আপনার পাশে কাউকে খুব একটা বেশি পাবেন না। বাট আপনি যখন সাকসিড হবেন, আপনি যখন সাকসেসফুল হবেন, আপনার প্রাচুর্য আপনার ভরপুর হয়ে যাবে, আপনার আশেপাশে অনেক কিছু থাকবে, তখন দেখবে সুসময় মধু মাছি, অনেকে বলে না সুষমের আছে বন্ধু, এরকম অনেক চলে আসে। সো এখানে আসলে কে, এখানে কে সেই সুষমের মধু, কে রিয়েল ফুল, সেটা তো মুভি দেখলে বোঝা যাবে। তবে যতটা এক্সপেক্টেড ছিল, টু বি অনেস্ট, প্লিজ এটা অনেস্ট রিভিউ তো দিতে হয়। আহ, আপনারা, আমরা, বিশেষ করে সাকিবিয়ানরা যেভাবে অপেক্ষা করছিলেন ধুম ধারাক্কা কিছু একটা আসবে, গান আসবে, রোমান্সে ভরপুর অনেক কিছু থাকবে, তারা হতাশ হবেন। হতাশ হবেন এই কারণে যে ওই রকম কিছু একটা আসেনি। এটা যে ফ্লাওয়ার্স ফর ইউ, দ্যাট মিনস এখানে 3টা ফ্লাওয়ার, 3টা ক্যারেক্টার আছে রকস্টার, দ্যাট মিনস আগুনের লাইফে, সেই লাইফকে কেন্দ্র করেই কিন্তু তার এই মুভিটা ক্রিয়েট করা হচ্ছে। সো সেই জায়গাতে তার ওই যে দুঃসময় সুসময় বিষয়গুলোকে তুলে ধরা হবে। তার হচ্ছে লাইফের যে সাইকেলগুলো আছে, সাইকেলগুলোতে এক এক সময় এক একজন থাকবে, ভুল বোঝাবুঝি হবে, নেশায় আক্রান্ত হবে, ভুল পথে পরিচালিত হবে, প্রিয় মানুষ রিয়েল লাভ যেটা তাকে হয়তো বা ভুল বুঝবে বা তার থেকে দূরে চলে আসবে, মন খারাপ থাকবে, তখন আরেকজন তার কাছে চলে আসবে, তার কাছে ঘনিষ্ঠ হবে, যেটা আমরা দেখেছি তানজিয়া জামান মিথিলাকে পুশ করে ঠুস করে কোথায় ফেলা হয়েছে। সো ইউনো ব্যাড বয় থিংস এখানে অনেক সময় হয়, হওয়াটাই স্বাভাবিক, মানুষ অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলে। সো সেই জিনিসগুলোকে পরে লাইফে ক্যারি করতে গেলে অনেক অনেক স্ট্রাগল করতে হয়। এই জন্যই শুরুতে বলা হয়েছে আগুন যত উজ্জ্বল হয় তার অন্ধকারটা তত গভীর হয়। দ্যাট মিনস ইট, মানে আপনার এখানে যেটা তারা আর একটা কথা বলছে, ইয়েট ইভেন ইন দ্য ডিপেস্ট ডার্কনেস এ ফ্লাওয়ার অফ লাভ মে স্টিল ফাইন্ড এ ওয়ে টু ব্লুম, উইটনেস দ্য ফ্লাওয়ার্স অফ রকস্টার। উই অল হ্যাভ বিন উইটনেসড যে 3 ফ্লাওয়ার্স শোন অন দিস টিজার নাম্বার 2, যেখানে সুনিধি আছেন, মিথিলা আছেন এবং সাভিলা আছেন। সো আমার কাছে মোটামুটি লেগেছে, আমি বলবো না খুব ভালো লেগেছে, বাট এটা একটু ডিফারেন্ট টাইপের একটা দিয়েছে। আমি হল অফ করে বলতে পারি এখানে অনেক অনেক ইয়ে থাকবে, হতাশা থাকবে, বিশেষ করে সাকিবের তরফ থেকে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা বা দ্বিমত হতেই পারেন, প্রত্যেকের মতের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি ভাই। প্রত্যেকের মতামতকে সম্মান করা উচিত, অনেস্ট রিভিউটা হজম করা উচিত। তবে আমার মনে হচ্ছে এটার পরে আপনার যে আমাকে উড়িয়ে দাও যে গানটা, সেটা মেবি আজকে যেহেতু বুধবার এটা রিলিজ হয়েছে, শুক্র শনিবার বা রবিবারের মধ্যে হয়তো বা গানটা চলে আসতে পারে, যেহেতু তারা অলরেডি সেটাকে ফিনিশড করেছেন বা ফাইনালাইজ করেছেন, সেটা রেডি হয়ে গেছে। সো সেই জায়গাতে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি ফ্লাওয়ার্স, দ্যাট মিনস আগুনের যে লাইফে 3টা নারীর আগমন আছে, তাদেরকে নিয়ে কিছু ঘটনা আছে, সেটাকেই উইটনেস করার জন্য আজকে এটা। সো একটা ডিফারেন্ট টাইপের হচ্ছে এটা এসছে, তাদেরকে পরিচয় করে দেওয়া হলো আমাদের সাথে। সো এখানে আমরা অনেক অনেক স্পন্সর দেখতে পেলাম, সবাইকে আমরা কি করছি ওয়েলকাম জানাচ্ছি। এটা অনেক কিছুর সাথেই সম্পৃক্ত হয়েছে,
ওয়ার্ল্ড ওয়াইড এটাতে অনেক কিছু থাকবে বলে আমরা প্রত্যাশা করছি এবং সেইভাবেই সেটাকে নিয়ে এগিয়ে যাবে রকস্টার। সো আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা রইল। আমিও আপনাদেরকে নিয়ে আর পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না। আর বিশেষ করে ভাই আরেকটা কথা, এই ছোট চ্যানেল বা পেজ অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনটা? বাংলা বাস 3x। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।